आप सभी का न्यूज यूनिक इंडिया में स्वागत है। सोमवार के दिन लेनिन नगर ग्राउंड की तरफ तृणमूल कांग्रेस की तरफ से एक कर्मी सभा का आयोजन किया गया। इस कर्मी सभा में बैरकपुर लोकसभा चुनाव के तृणमूल कांग्रेस के उम्मीदवार श्री पार्थो भौमिक और भी कई नेतागण उपस्थित थे। इस सभा में पार्थो भौमिक ने क्या कुछ कहा, पूरी खबर विस्तार से देखें। शहर तृणमूल कांग्रेस सभापति अग्रज श्री गौतम दत्त, दारुलिया म्यूनिसिपालिटी चेयरमैन छोटो भाई रमेन दास, भाइस चेयरमैन अशोक सिंह आगे बक्तृता करलें, सीआईसीरा आछे, काउंसिलररा आछे, आमी आलादा करे आर कारोर नाम बोलছি না এবং অতি অবশ্য আপনারা আছেন। আমি দুটো কথা জানি বলি। এক হচ্ছে দেখুন, এই যে গত সপ্তাহ গেল 11 থেকে 18, এই এক সপ্তাহে 3টে উৎসব বাংলার বুকে ছিল। 11 তারিখ ঈদ, 14 তারিখ বাঙালিদের শুভ নববর্ষ, 17 তারিখ রামনবমী। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেন ধর্ম যার যার নিজের, উৎসব সবার। বাংলা দেখিয়ে দিল 3 ধরনের ধর্মীয় মানুষ পালন করে, কিন্তু 3টে উৎসবই বাংলায় খুব শান্তিপূর্ণভাবে পালিত হলো। এটাই হচ্ছে বাংলার বিশেষত্ব। মাঝে মাঝে বাইরে থেকে কিছু বহিরাগত মানুষ আসে প্লেনে করে, এসে বাংলার এই মাটিটাকে কলুষিত করতে চায়, ভাগ করতে চায়, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো ভাষাভাষীর ভিত্তিতে, কখনো জাতপাতের ভিত্তিতে। তারা কখন আসে? যখন ভোটের দামামা বাজে তখন। 2021 সালে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী 18 বার বাংলায় এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 42 বার এসেছিলেন, 18টা রাজ্যের মুখ্যমন্ত্রী 178 বার এসেছিলেন। ভোট শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে গেছে। 2024 এই 3 বছরে একদিনও বাংলার বুকে পা দেয়নি। আবার যেই ভোট এসছে, আবার বাইরে থেকে ফ্লাইট আসা শুরু হয়ে গেছে, হেলিকপ্টার আসা শুরু হয়ে গেছে, তারা আবার আসছে। আমি শুধু এটুকুই বলতে চাই, আপনারা দেখেছেন শীতকালে বাইরে থেকে কিছু পাখি আসে সাইবেরিয়া থেকে, যেই শীতটা চলে যায় পাখিগুলো আবার ফেরত চলে যায়। সেই পাখিগুলোকে আর ঝিলের পাশে দেখা যায় না। ঠিক তেমনি এরা ভোট পাখি, ভোটের সময় আসে, বাদ বাকি সময় 365 দিন আপনার মাথার উপরে মমতা ব্যানার্জি আর পাড়ায় তৃণমূলের ছেলেরা, যারা আপনাকে বিপদে আপদে আপনার পাশে থাকবে। আমার পাড়ার ছেলেটা এসে বলে গেল মমতা ব্যানার্জি রূপশ্রী প্রকল্পে 25,000 দিচ্ছে, আমি ওটা দিয়ে আমার একটু সংস্থান হবে, আমি মেয়েটার একটু ভালো করে দিয়ে দিতে পারি। একটা বাড়িতে গেলেন, মা তুমি নিজের পয়সায় পাউডার কেনো, স্নো কেনো, ক্রিম কেনো, বলে আগে কিনতে পারতাম না। স্নো পাউডার ক্রিম কিনতে গেলে স্বামীর কাছে হাত পাততে হতো, বলতে হতো 200 টাকা দেবে, আমি একটা ক্রিম কিনবো, আমার শীতকালে গাল ফেটে যাচ্ছে। মমতা ব্যানার্জি আমাকে আত্মমর্যাদা দিয়েছে, আমাকে এখন ক্রিম কেনার জন্য বরের কাছে হাত পাততে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে আমি 1000 টাকা পাই। আর এই কথা তো অস্বীকার করে লাভ নেই, আমাদের পুরুষ শাসিত সমাজ, পুরুষেরা বাড়িতে হুঙ্কার দেয়, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। সেই পুরুষদের আত্মমর্যাদা বউয়ের কাছে এক জায়গায় কুপোকাত, সেটাও মমতা ব্যানার্জির জন্য। বাড়ির কর্তা যদি অসুস্থ হয়, নার্সিংহোমে ভর্তি হতে হয়, বউয়ের কাছে হাত পেতে বলতে হবে স্বাস্থ্যসাথী কার্ডটা দেবে, ওটা তো প্রমাণ না। এইটা মমতা ব্যানার্জি, এই সম্মান কেউ দেয়নি এর আগে মা বোনদের। এইটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মা বোনকে বলুন। হতে পারে কারোর স্বামী বিজেপি করে, তাকে গিয়ে বলুন তোমার স্বামী রাজনীতি করে, কিন্তু তুমি বলো তো তোমার এই সম্মান এর আগে কেউ দিয়েছে? বিজেপি মিটিং করে সভা করে বলছে আমরা ক্ষমতায় আসলে এগুলো সব বন্ধ করে দেব। যদি এগুলো বন্ধ হয়ে যায়, তার মানে মাকে আবার সেই রান্নাঘরে ঢুকিয়ে দেবে, মা সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। যদি কারোর স্বামী অন্য দলও করে, সেই
ভদ্রমহিলাকে গিয়ে বলুন তুমি কোনটা চাও, তোমার বরের রাজনীতি না নিজেদের আত্মমর্যাদা? আমাদের এই আত্মমর্যাদা যদি বিজেপি আসলে কেড়ে নেয় তাহলে আমাদের আবার শুধু সেই রান্নাঘর করতে হবে, আমাদের নিজেদের স্বাধীনতা বলে আর কিছু থাকবে না। আপনি দেখবেন সেই মা তার স্বামী বিজেপি করলেও সে মনে মনে একবার ভোট দেওয়ার আগে ভাববে যে আমার আত্মসম্মান যে রেখেছে সে মমতা ব্যানার্জি, আমার ভোটটা আমি মমতা ব্যানার্জিকেই দেব। এটার জন্য আপনাদের প্রত্যেকটা বাড়িতে মা বোনদের কাছে যেতে হবে, কারুর কাছে না। মহিলারা যদি পাড়ায় পাড়ায় নিজেরা সংগঠিত হয়ে নিজেদের মধ্যে, কোনো তৃণমূল করতে হবে না, তৃণমূলের ঝান্ডায় যেতে হবে না, একত্রিত হয়ে যদি পাড়ায় পাড়ায় বেরিয়ে প্রত্যেকটা মা বোনকে এটা আস্তে আস্তে গল্প করে বলেন, আর মহিলারা যদি দাঁড়িয়ে যায়, মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষমতা নরেন্দ্র মোদীদের 14 গুণ দিয়ে গুণ করলেও কেউ করতে পারবে। আর আমার শেষ কথা হচ্ছে, আপনারা জানেন আমার দলের ম্যানিফেস্টো আমাদের দলের নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, সেটা নেতারা অনেকেই করেছেন। এর বাইরে ব্যারাকপুরের জন্য আমি কিছু ভেবেছি, সেই ভাবনার কথাটা আমি বৈশাখ আমাদের বাঙালিদের নববর্ষের দিন বলেছিলাম প্রেসকে, আপনাদের সামনে আবার বলছি যে দেখুন আমি তো ডাইরেক্ট চাকরি দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু ছেলে মেয়েরা পড়াশোনা করে চাকরির জন্য প্রিপারেশান যাতে ভালো করে নিতে পারে তার ব্যবস্থা আমি করে দেব। আমি নৈহাটিতে ইতিমধ্যেই একটা জায়গা চিহ্নিত করেছি এবং তার কাজ শুরু হয়ে গেছে। ব্যাংকে কেউ পরীক্ষা দেবে, কি করে পরীক্ষা দিলে পাস করা যায়, কেউ পোস্ট অফিসের চাকরির পরীক্ষা দেবে, কি করে কি পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়, কেউ WBCS হতে চায় তাকে কিভাবে পড়াশোনা করাতে হবে, কেউ IAS IPS হতে চায় তাকে কিভাবে পড়াশোনা করাতে হবে, কেউ শিক্ষক হতে চায় তাকে কি করে পড়াশোনা করাতে হবে, পুরো ব্যবস্থাটা আমি নিজে করব। আমি একটা এডুকেশন হাব করেছি যেখানে অ্যাডামাসের সাথে আমার ইতিমধ্যে কথা হয়ে গেছে, আমি ইনফ্রাস্ট্রাকচার দেব, তারা শিক্ষক নিয়োগ করবে, তারা পড়াবে, ব্যারাকপুরের 300 ছেলে মেয়ে ফ্রি এই টিউশনটা পাবে যদি আমি এমপি হই। আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি স্বপ্ন দেখেছিলেন এবং রেলমন্ত্রী থাকার সময় বাজেটে অর্থ দিয়েছিলেন ব্যারাকপুর অবধি মেট্রো। নরেন্দ্র মোদীর সরকার এসে ব্যারাকপুর অবধি মেট্রোটা করেনি। আমি মমতা ব্যানার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যাতে মমতা ব্যানার্জির স্বপ্নকে আমি সফল করতে পারি। আমি তৃতীয় বলেছি, গঙ্গার পার ঘেঁষে ব্যারাকপুরের অনেক ঐতিহ্য আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শহর, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এই ব্যারাকপুরের মানুষ, মঙ্গল পাণ্ডে এই ব্যারাকপুরের মানুষ, গান্ধী ঘাট গঙ্গার পারে ব্যারাকপুরে। এই নোয়াপাড়া থানায় নেতাজি সুভাষচন্দ্র বোস একদিন বন্দী ছিলেন। আপনি একটু পাশে চলে যান, ভাটপাড়ায় সৃজিব ন্যায়তীর্থর মতো সংস্কৃতের পণ্ডিত বিদ্যার মানুষ ছিলেন। আপনি একটু এগিয়ে যান, নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামনগর গঙ্গার পাড়ে মুলাজোর কালীবাড়ি। আপনি আরেকটু এগিয়ে যান, হালিশহর রানী রাসমণির ঘাট, সাধক রামপ্রসাদ সেনের কালীবাড়ি। এই গঙ্গার পাড়টাকে, গঙ্গার ঘাটগুলোকে বিউটিফিকেশন করে যদি একটা পর্যটনের ব্যবস্থা করা যায় তাহলে অনেকগুলো আমাদের যে মানুষ যারা ব্যারাকপুরকে গৌরবান্বিত করেছিলেন তাদের কথাটা আবার ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছবে। আর আমার শেষ কথা হচ্ছে, আপনারা দেখেছিলেন 2019-এ অর্জুন সিং জেতার পরে সন্ত্রাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যারাকপুরের মানুষ যদি আমায় নির্বাচিত করে এই মস্তানি আমি চিরতরে ঘুচিয়ে দেব। আমি ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠা করি, যাতে ব্যারাকপুরে অন্য সব রাজনৈতিক দল নিজের স্বাধীনতা মতো তাদের রাজনৈতিক কার্যকলাপ করতে পারে। কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, সে কি বলবে কি বলবে না, মস্তানি করে গায়ের জোরে সেই স্বাধীনতা আটকে দেওয়া, এটা আমি আর ব্যারাকপুরে হতে দেব না। এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে গেলাম। আপনাদের সমর্থন চাই। আমার এটুকুই বলা,
যদি কাজের সুযোগ দেন আমি চেষ্টা করব মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসাবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আর কালকে আমি এখানে র্যালিতে আসছি, আপনাদের সাথে ঘুরব, মানুষের কাছে প্রার্থনা করব। এর পরের ডেটটা আমি 27 তারিখ বিকেলে দিয়েছি, সেটা 15, 17, 18, 21 সেটাকে কেন্দ্র করে। হ্যাঁ।